আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমাদের এখন রাতের খাবারের আয়োজন চলতেছে। আজকে রাতের খাবারে খাবো হলো আমরা জাপানিজ স্টাইলে মুরগির ঘিলা। দেখেন জাপানিজরা কি সুন্দরভাবে মুরগির গিলারে প্রসেস করে। এগুলো জাপানিজ সুপারে পাওয়া যায়। এই মুরগির গিলাগুলো এগুলো কিচ্ছু করতে হয় না, এইভাবে প্রসেস করাই আছে, আর কিছু করতে হবে না। বাসায় এনে শুধু ফ্রাই প্যানে হালকা একটু তেল দিয়ে ভাজলেই খাওয়া যায়। তো আমাদের দেশে মুরগির গিলা খেলে মনে করে যে সে গরিব, তার কাছে টাকা পয়সা নাই, এই জন্য মুরগির গিলা খায়। জাপানে কিন্তু এরা অনেক মজা করে এই মুরগির গিলাগুলো খায়, দামও অনেক বেশি। তো এখানে আমি 2 প্যাকেট আনছি, 1 প্যাকেটে আমাদের হয় না, এটা অনেক মজা করে খায় সবাই, এই জন্য। তারপরে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই আর কি আছে আজকে রাতের খাবারে। তারপর এখানে আছে হলো মিসো স্যুপ, অ্যান্ড বেগুন দিয়ে মিসো স্যুপ বানাচ্ছি। আর এখানে আছে হলো পোড়া মাছ, 2টা মাছ পরে নিলাম। তো আখি আজকে পোড়া মাছ খাবো না, আমি আর রেঙ্কা খাবো শুধু, এই জন্য 2টা করছি। তো আর আছে হলো আমাদের মুরগির গিলা, জাপানিজ স্টাইলে মুরগির গিলা। আমি একটু চামচ দিয়ে দেখাই, এগুলো কি পাতলা করে কাটছে এরা, দেখেন একদম পাতলা করে কাটছে, কেটে এগুলোর মধ্যে সস দিয়ে দিছে। তো এই যে দেখেন আমি ফ্রাই প্যানে অল্প একটু তেল দিলাম, তো তেলটা গরম হয়ে গেছে। তো এখন দিয়ে দিব মুরগির গিলা। মুরগির গিলাগুলো দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট ভাজবো, এর বেশি ভাজবো না। এর বেশি ভাজতে গেলে মুরগির গিলা শক্ত হয়ে যায় বা শক্ত হয়ে যাবে। আর মুরগির গিলাগুলো একদম পাতলা করে কাটা ছিল, তো আর বেশিক্ষণ ভাজাও লাগবে না, তো এমনিতে হয়ে যাবে এই 2-3 মিনিটের মধ্যে। তো আমার হয়ে গেছে মুরগির গিলা ভাজা, এখন নামাই নিলাম। তো দেখেন কত কম সময়ের মধ্যে আমার রান্না হয়ে গেল। তো এখানে আমি 2 রকমের আনছিলাম মুরগির ঘিলা। তো এই একটার মধ্যে সস দেওয়া ছিল আর একটার মধ্যে মশলা দেওয়া ছিল। মশলা বলতে আদা রসুন পেস্ট এগুলো দেওয়া ছিল। তো 2 রকমের আনছি, 2টা আনছি এই জন্যই সবাই পছন্দ করে বাসার এই মুরগির গিলা খেতে জাপানিজ স্টাইলে। তো আমি নিজেও পছন্দ করি খেতে। তো আপনাদের সাথে একটু দেখানোর চেষ্টা করলাম, জাপানিজরাও মুরগির গিলা খায়, শুধু আমরা বাংলাদেশিরা খাই যে তা না, জাপানিজরা অনেক মজা করে খায় এই মুরগির গিলাটা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।